আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমানদারদেরকে ইমান আনার কারণে কাফের মুশরিক বেঈমানেরা তারা পরিখা খনন করে মাটি গর্ত করে সেই মাটির গর্তের মাঝে লাকড়ি দিয়ে আগুন প্রজ্বলিত করে ইমানদারদেরকে সেখানে তারা আগুনে পোড়াতে লাগলো। আর তারা সেখানে নিজেরাই গর্তের চারদিকে বসে তারা দেখতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিলা আসহাবুল উখদুদ। এই আসহাবুল উখদুদ এদের জন্য ধ্বংস অনিবার্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অতি সুস্থতার সাথে বিগত জুমার নাই এই জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমত শুকরিয়া পড়ছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আজকে কোরআনুল কারীমের একটি অন্যতম সূরা সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি। সূরাতুল বুরুজ এই সূরাটি মাক্কি সূরা। নবীজির মক্কা জীবনের শেষ দিকে এই সূরাটি নাজিল হয়। এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট, নাজিলের শানে নজুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্রমাগতভাবে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করছিলেন, মানুষ দলে দলে ইসলামের দিকে দাখিল হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ আসতে লাগলো। তো অপরদিকে এটা দেখে মক্কার লিডারেরা, কাফের লিডার যারা, আবু জাহেল, উতবা, শাইবা, এমন যারা আছে মক্কার বড় বড় কাফের লিডার, তাদের ব্যবসায় ভাটা পড়ার একটা উপক্রম হতে লাগলো। এই জন্য তারা নবীজির উপরে, সাহাবীদের উপরে ক্ষিপ্ত হতে লাগলো। নবীদের উপরে তারা আক্রমণ, টর্চারিং, নির্যাতন, নিষ্পেষিত করতে লাগলো। এমন কোনো ব্যবস্থা তারা বাকি রাখলো না নির্যাতনের, যেটা গ্রহণ করতে তারা ক্ষান্ত হলো। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীদেরকে, গরিব সাহাবীদেরকে, নব মুসলিম সাহাবী যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের সুশীতল ছায়াতলে আসছেন, তাদেরকে এমন আগুন দিয়ে শরীরে দাগ দেওয়া হতে লাগলো। উত্তপ্তময় মরুভূমির বালুর উপরে এমন প্রচণ্ড গরম, সেই বালুর উপরে তাদেরকে বেঁধে বেঁধে রেখে দেওয়া তারা শুরু করে দিল। এমন তো অবস্থায় সাহাবীরা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এদের এই নির্যাতন থেকে আমরা কবে পরিত্রাণ পাব? আমরা কবে আল্লাহর ইবাদত সুষ্ঠুভাবে করতে পারব? ইসলামের যে শান্তি, এটা আমরা কবে অনুভব করব? এই নির্যাতন, নিপীড়ন, জুলুম, এটা আমরা সহ্য করতে পারছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বুরুজ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুল বুরুজের সাধারণত দুইটা বৈশিষ্ট্য। এক, এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন। মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন যে মুমিনেরা, ঈমানের উপরে তোমরা অটল থাকো, এর পুরস্কার আমি আল্লাহ তাআলা দেব। কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করলেন যে কাফেররা এই জুলুম নির্যাতন তোমরা ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও তাহলে তোমাদের পরিণতি খুব ভয়ানক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজের ভিতরে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বুরুজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যেই সান্ত্বনা দিয়েছেন, কাফেরদেরকে যেই সতর্কবাণী শুনিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল কথা বলার আগে 4টি কসম করেছেন। আওয়াজ করে বলেন, কয়টি কসম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মূল কথা বলার আগে
আল্লাহ তাআলার সৃষ্টি 4টি কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাওউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুরুজ বিশিষ্ট আসমানের কসম, সুবিশাল সেই আসমানের কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন যে আসমানে বিশাল বিশাল তারকা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে কসম করলেন ওয়াল ইয়াউমিল মাউদ, কিয়ামতের দিবসের কসম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, সাক্ষীগণের কসম আর যেই সাক্ষীর স্থান রয়েছে সেই স্থানের কসম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মূল কথা বলার আগে চারটি আল্লাহ তাআলা কসম করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস তারা যারা আসহাবে উখদুদ। আসহাবে উখদুদ তাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন আন-নারি যাতিল ওয়াকুদ, যারা গর্ত খনন করেছিল, গর্তের মাঝে লাকড়ি দিয়ে আগুন ধরিয়েছিল। যেই মুমিনেরা ঈমান এনেছে তাদের ঈমানের কারণে সেই গর্তের ভিতরে তাদেরকে আগুনে প্রজ্বলিত করা হবে। ইযহুম আলাইহা কুউদ, যারা সেই গর্তের চারিদিকে কাফেরেরা বসেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ঈমানদারদেরকে ঈমান আনার কারণে কাফের মুশরিক বেঈমানেরা তারা পরিখা খনন করে মাটি গর্ত করে সেই মাটির গর্তের মাঝে লাকড়ি দিয়ে আগুন প্রজ্বলিত করে ঈমানদারদেরকে সেখানে তারা আগুনে পোড়াতে লাগলো। আর তারা সেখানে নিজেরাই গর্তের চারদিকে বসে তারা দেখতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিলা আসহাবুল উখদুদ, এই আসহাবে উখদুদ এদের জন্য ধ্বংস অনিবার্য। এরা হলো আসহাবে উখদুদ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা, শুনে রাখো, তোমরা কাফেরদের নির্যাতন, নিপীড়ন, তাদের জুলুম তোমরা সহ্য করতে পারছো না। আমি রাসূলের কাছে তোমরা এসেছো, অভিযোগ করছো। শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অনেক পূর্বে সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন আসমানে উঠিয়ে নিলেন তার কিছুদিন পরই এক জালেম বাদশা ইয়ামানে শাসন করতে লাগলো। কাফের মুশরিক জালেম বাদশা, স্বৈরাচারী বাদশা, তার একজন জাদুকর ছিল, যেই জাদুকরের সাহায্য নিয়ে বাদশা তার রাজ্য পরিচালনা করত। ধীরে ধীরে যখন জাদুকর বুড়া হতে লাগলো, বৃদ্ধা হতে লাগলো, জাদুকর বাদশাকে বলল, বাদশা নামদার, আপনি আমার জন্য একজন ছেলে, মেধাবী ছেলে নিযুক্ত করেন, নির্বাচন করেন। আমি যদি এখন তাকে জাদুবিদ্যা শিখিয়ে যেতে পারি, আমি মারা যাওয়ার পর আপনি এই ছেলে থেকে সাহায্য গ্রহণ করতে পারবেন। নাউজুবিল্লাহ বলেন। এক বাদশা, ইয়ামানের এক বাদশা, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন আসমান উঠিয়ে নিলেন, ও রাজত্ব শুরু করে দিল। ও কাফের, বেঈমান, স্বৈরাচারী শাসক বাদশা, তাদের উপদেষ্টা থাকতো। সেই বাদশাদের, আগের জামানার বাদশাদের উপদেষ্টার ভিতরে একজন উপদেষ্টা থাকতো, সে ছিল জাদুকর। কি ছিল? জাদুকর। কথা বলবেন। ওই জাদুকরের সাহায্য গ্রহণ করত বাদশারা। ওই জাদুকরেরা ভবিষ্যৎবাণী বলতো, বাদশাকে ভবিষ্যৎবাণী শুনিয়ে দিত যে এটা হতে পারে, এটা হতে পারে। কথা বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জালেম বাদশার একজন জাদুকর সে বাদশাকে বলল, আমি তো ধীরে ধীরে বুড়া হতে লাগলাম, আমার জন্য আপনি একজন ছোট্ট বাচ্চা মেধাবী ছেলে আপনি নিযুক্ত করেন, যাকে আমি জাদুবিদ্যা শিখাইতে পারি।
বাদশাহ নামদার একজন ছেলে, মেধাবী ছেলে নিযুক্ত করলো জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য। ছেলেটি যখন বাড়ি থেকে জাদুবিদ্যা শিখতে যায় রাজদরবারে, রাস্তার পাশে বসে থাকতো এক পাদ্রী, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের উম্মত, ইনজিল কিতাবের আলেম। যখন সে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য বাদশাহ নামদার রাজ্যে যাওয়া আসা শুরু করে দিল, পথে মধ্যে ওই ইনজিল কিতাবের যে আলেম ছিল তার কাছে কিছু সময় সে কাটিয়ে যেত, অপেক্ষা করত। ইনজিল কিতাবের যেই আলেম তার কথা শুনে সেই ছোট্ট ছেলেটি বড় আশ্চর্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ওখানে বসে যেত, জাদুবিদ্যা যখন শিখতে যেত তখন ওখানে এই পাদ্রীর কাছে কিছু সময় কাটাতো। ইনজিল কিতাবের এলেম তাকে দেওয়া হতো। আবার যখন বাদশার থেকে, রাজদরবার থেকে জাদুবিদ্যা শিক্ষা করে বাসায় যেত, বাসায় যাওয়ার আগে আবার কিছু সময় বসত। কথা কি বুঝতে পারছেন? তো এই মাঝখানে এই সময়টুকু দেওয়ার কারণে জাদুকরের কাছে যেতে দেরি হতো, আবার বাসায় ফিরতেও কি হতো? দেরি হতো। এই দেরি হওয়ার কারণে জাদুকর তাকে প্রহার করত, আবার বাসার থেকেও তাকে প্রহার করা শুরু করে দিল। ছোট্ট ছেলেটি এই তাওরাত কিতাবের, ইনজিল কিতাবের আলেমের কাছে ঘটনাটি বলল, আমাকে তো এভাবে প্রহার করা হচ্ছে, দেরি হয়ে যাওয়ার কারণে। পাদ্রী তাকে শিক্ষা দিয়ে দিল যে জাদুকরের কাছে গিয়ে তুমি বলবা বাসার থেকে বের হতে আমার দেরি হয়ে যায়, আবার বাসায় গিয়ে তুমি বলবা যে জাদুকরের থেকে আসতে আমার দেরি হয়ে যায়। এতটুকু হিকমত তুমি অবলম্বন করবা, তা না হলে তুমি আমার কাছে আর বসতে পারবা না। এই হিকমতটুকু তুমি অবলম্বন করবা। যদি না করো তাহলে, আমার কথা যদি শোনে তাহলে আমার কাছে তোমাকে বসতে দিবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এমন করতে করতে একদিন ছেলেটি তাওরাত ইনজিল কিতাবের জ্ঞান তাকে অর্জন করা হলো। প্রতিমধ্যে একদিন হঠাৎ করে দেখতে পেল বিশাল এক জন্তু পথ আটকে রেখেছে, যাতায়াতের পথ, মানুষ চলাফেরা করতে পারছে না। ছেলেটি সেখানে যখন গেল তখন সে চিন্তা করলো, আজকে আমি পরীক্ষা করে নেব জাদুবিদ্যা সত্য নাকি ইনজিল কিতাবের বিদ্যা সত্য। ছেলেটি একটি পাথর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন, জাদুবিদ্যার তুলনায় যদি আলেমের বিদ্যা সঠিক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে তুমি এই পাথরের নিক্ষেপে তুমি ওই জন্তুটির মৃত্যুর ঘটিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই বলে যখন সে ওই পাথরটি জন্তুর দিকে ছুঁড়ে মারল, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তার কাছে স্পষ্ট হয়ে গেল যে জাদুবিদ্যা সত্য না, সত্য হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিদ্যা। কথা কি বুঝতে পারছেন? শুধু তাই নয়, একে একে এমন করে তার কাছ থেকে এমন অলৌকিক ঘটনা দেখতে পেল, যার চোখে আলো নেই, অন্ধ মানুষ তাকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের আলো ফিরিয়ে দেন। কুষ্ঠরোগীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুষ্ঠরোগকে দূর করে দেন। এ কথা জানতে পারল বাদশাহ নামদারের রাজ্যে একজন মন্ত্রী ছিল, যেই মন্ত্রী ছিল অন্ধ। একজন মন্ত্রী ছিল, সে ছিল কি? অন্ধ। আবার ভাইয়ের, আমার বন্ধুগণ, মন্ত্রী যখন জানতে পারল এমন অলৌকিক ঘটনা ঘটছে, মন্ত্রী বিশাল বিশাল উপঢৌকন নিয়ে ছেলেটির কাছে চলে আসলো, বলল, এই যে যত উপঢৌকন দেখতেছ সব উপঢৌকন তোমার, শর্ত হলো তুমি আমার চোখে আলো ফিরিয়ে দাও, তুমি নাকি পারো। ছেলেটি বলে উঠলো, আমি সুস্থ করার মালিক নই। সুস্থ করার মালিক যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আমি তোমার চোখে আলো ফিরিয়ে দিতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। তবে হ্যাঁ, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতে পারি, আমার রবের কাছে আমি দোয়া করতে পারি, সেই রব যদি চায় তাহলে তোমার চোখে আলো ফিরিয়ে দিতে পারেন। তবে শর্ত আছে, আল্লাহর প্রতি তোমার ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। ওরা হচ্ছে ওকে খোদা মানে, ওদের যে স্বৈরাচারী বাদশা তাকে খোদা মানে। এই ছেলেটি বলতেছে তোমার জন্য আমি দোয়া করতে পারি,
তবে শর্ত হচ্ছে আল্লাহর প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মন্ত্রী রাজি হয়ে গেল। মন্ত্রী বলল, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবো। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের আলো ফিরিয়ে দিলেন। মন্ত্রী যখন রাজার রাজ দরবারে চলে গেল, রাজা বলতে লাগলো, কিভাবে তুমি এই চোখের আলো ফিরিয়ে পেলে বলো। সঙ্গে সঙ্গে সে নবমুসলিম রাজাকে বজ্রকণ্ঠে বলে দিল, আমার রব যিনি, তোমার রব যিনি, সেই রব আমি গোলামের চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। নবমুসলিম, একটু চিন্তা করেন, মাত্র ঈমান আনছে, সেই স্বৈরাচারী বাদশার কাছে কি বলতেছে, যে নিজেকে খোদা দাবি করে। নবমুসলিম মাত্র কয়েক মিনিট ঈমান আনছে। ঈমানের পাওয়ার কি? যে নিজেকে খোদা দাবি করে তার কাছে গিয়ে বলতেছে যে আমার রব যিনি, তোমার রব যিনি, সেই রব আমাকে চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। বড় সাংঘাতিক ব্যাপার, বিশাল সাংঘাতিক ব্যাপার, এটা সহজ ব্যাপার না। মাত্র ঈমান আনছে। বাদশা নামদার রাগে অগ্নিশর্মা হয়ে পড়ল, এই রবের পরিচয় তোমাকে কে দিয়েছে? সঙ্গে সঙ্গে যুবকের কথা বলে দিল, ওই ছেলেটি আমাকে এই রবের পরিচয় করিয়ে দিয়েছে। ছেলেটিকে ডাকা হলো। ছেলেটি বলল, তুমি এই রবের পরিচয় কোথায় পেয়েছো? বলল, আমাকে এক পাদ্রী এই রবের পরিচয় দিয়েছে। পাদ্রীকেও ডাকা হলো, পাদ্রীর মাথায় করাত রাখা হলো। ঈমান ছাড়বা নাকি জীবন দিবা? পাদ্রী বলল, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান দিব না। করাত দিয়ে তার মাথাকে চিরে ফেলা হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একই অবস্থা, মন্ত্রীর একই অবস্থা। জীবন দিবা নাকি ঈমান দিবা? ঈমান দিব না, জীবন দিয়ে দিব। তাকে অনুরূপভাবে হত্যা করা হলো। আর তার বাদশার যত সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীদেরকে ডাকা হলো। বলল, এই ছেলেকে পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে সেই পাহাড় থেকে ফেলে হত্যা করা হবে। বাদশা নামদারের একদল সেনাবাহিনী পাহাড়ের চূড়ায় ছেলেটিকে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেলেটি দোয়া করলো, রব্বুল আলামিন, এই জালেমদের থেকে তুমি আমাকে রক্ষা করো, আর এই জালেমদেরকে তুমি হত্যা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি নিশানা শুরু হয়ে গেল। পাহাড় কাঁপতে শুরু করে দিল। পাহাড় কাঁপতে কাঁপতে জালেমের সৈন্যবাহিনী তারা নিচে পড়ে গেল, হত্যা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আবার রাজ দরবারে ফিরে এলো। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার? তোমার তো আসার কথা না, ফিরে তো তোমার আসার কথা না, তুমি আসলে কেমনে? তারা কোথায়? বলে, তারা শেষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরো একদল সেনাবাহিনীকে নিযুক্ত করা হলো তাকে হত্যা করার জন্য। সমুদ্রের পানিতে তাকে ফেলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, জালেমদেরকে তুমি হত্যা করো, আর এদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে সমুদ্রের কিনারায় পৌঁছে দিলেন। আবার হাঁটতে হাঁটতে রাজার রাজ দরবারে চলে আসলো। এত কেন বারবার রাজার রাজ দরবারে আসছে? যে তাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে। প্রশ্ন আছে না নাই? ও তো পলাবে, পালানোর পরিবর্তে সে আবার রাজ দরবারে চলে আসতেছে। কারণ কি? তা রাজাকে বলতেছে, রাজা, আপনি যদি সত্যি আমাকে হত্যা করতে চান, সত্যি আমাকে মারতে চান, তাহলে আমার দিক নির্দেশনা মোতাবেক যদি চলেন, তাহলে আমি হত্যা হয়ে যাব। আমাকে আপনি মারতে সক্ষম হবেন, নতুবা না। বাদশা নামদার তো অবাক, কি এক আজীব ছেলে, তাকে মারতে পারতেছি না, অথচ তাকে মারার ফোন দিছে নিজেই বলে দিচ্ছে। আচ্ছা বলো, কিভাবে তোমাকে মারা যাবে? আপনি আপনার রাজ্যের সমস্ত মানুষকে জমা করবেন, সমবেত করবেন, একত্রিত করবেন, আর সেখানে আমাকে রেখে মাঝখানে আমার থেকে একটা তীর নিবেন। তীর নিয়ে কথা বলবেন, বিসমি রব্বি হাযাল গোলাম, বিসমি রব্বি হাযাল গোলাম বলে আমার দিকে তীর ছুঁড়ে মারবেন, তীর নিক্ষেপ করবেন।
এটার অর্থ হলো এই গোলামের রবের নামে আমি এই গোলামের দিকে তীর নিক্ষেপ করলাম। কি বলবে বলেন তো? শিখাই দিল যে আপনি তীর নিক্ষেপ করবেন এ কথা বলে, যে এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম। তার মানে ও নিজেকে যে খোদা দাবি করছে, প্রভু দাবি করছে, এটা এখানেই মিটে যাবে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু রাজার ইচ্ছা তো যে ওকে শেষ করতে হবে, রাজা যে মুখে কি উচ্চারণ করবে এটা সে বলে গেছে। রাজা তো নিজে খোদা দাবি করে, তাকে শিখানো হলো, একটু ভালো করে বুঝবেন, যে আপনি বলবেন বিসমি রব্বি হাযাল গোলাম, যে এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এভাবে যখন লোককে সমাবেত করা হলো, যুবককে উপস্থিত করা হলো, বিসমি রব্বি হাযাল গোলাম বলে যুবকের দিকে যখন তীর নিক্ষেপ করা হলো, যুবকের কানের নিচেই লেগে গেল, সঙ্গে সঙ্গে রক্ত ফিনকি দিয়ে বের হলো। যুবক সেখানেই শহীদ হয়ে গেলেন, ওখানেই শহীদ হয়ে গেলেন। শহীদ হতে দেরি হলো, যত লোককে একত্রিত করা হলো, সমবেত করা হলো, জমা করা হলো, যুবকের শহীদ হতে দেরি হলো, কিন্তু তারা বলে উঠল যে আমানতু বিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের প্রতিও আমরা ঈমান আনলাম। সবাই বলে উঠল যে এই গোলামের রবের প্রতি আমরা কি আনলাম? ঈমান আনলাম। হাই রে খোদা, কি অবস্থা! একজন ঈমান এনেছে, ওই ঈমানদারকে শেষ করে দিবে, যাতে রবের পরিচয় আর কাউকে সে শিখাইতে না পারে, তাকে মারলাম আমি, আর তার মৃত্যুতে তো সবাই ঈমান আনলো, আমাকে ছেড়ে দিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে বাদশাহ নামদার তার সেনাবাহিনীদেরকে বলে দিল, তোমরা মোড়ে মোড়ে পরীক্ষা খনন করো, মোড়ে মোড়ে গর্ত খনন করো, আর গর্ত খনন করে সেখানে আগুন প্রজ্বলিত করো, আর সেই আগুনে সকলকে তোমরা একে একে পুড়িয়ে মারো। নাউজুবিল্লাহ পড়েন। এমন করে রাজা বাদশাহ তাদের অনুমতি সাপেক্ষে রাজার যেই কর্মচারীরা ছিল এমন করতে লাগলো। এক আজীব ব্যাপার, এক দুধ পুষ্য মহিলা তার দুধের বাচ্চা নিয়ে যখন গর্তের কিনারায় দাঁড়িয়ে আছে, চিন্তা করছে এখানে লাভ দিব কি দিব না, ঈমান দিব নাকি জীবন দিয়ে দিব। সবাই তো নবমুসলিম, ঈমান এত পাকাপোক্ত এখনো হয়ে পারিনি, আপনাদের মতো, কি বলেন ঠিক না? আরে ভাই না, মায়ের পেট থেকে জন্মের সূত্রে ঈমান পেয়ে এই ঈমান যতটুকু মজবুত, ওদের নবমুসলিমের ঈমান তার থেকেও বেশি কি মজবুত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মা চিন্তা করলো দুধের বাচ্চা নিয়ে কি আগুনের ভিতরে ঝাঁপ দিব কি দিব না, এই কল্পনা করতে করতে দুধের শিশুর জবানকে আল্লাহ রব্বুল আলামিন খুলে দিলেন। দুধের শিশু আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি ক্রমে বলে উঠলো, মা তুমি সঠিক পথে আসো, বরঞ্চ তুমি আগুনের মাঝে লাফ দাও। সুবহানাল্লাহ বলবেন না? লাভ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেয়ে বলেছেন আসহাবে উখদুদ, তাদের জন্য ধ্বংস অনিবার্য। আসহাবে উখদুদ কারা? যারা পরীক্ষা খনন করেছিল, আগুন প্রজ্বলিত করেছিল। ইযহুম আলাইহা কুউদ, গর্তের পাশে তারা, পরীক্ষার পাশে তারা বসেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের এই করুণ অবস্থা তারা পাশে বসে নিজেরাই দেখতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কথা কিন্তু নবী তার সাহাবীদেরকে শোনাচ্ছেন। সাহাবীরা যখন নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুফাররা, মক্কার মুনাফিকরা আমাদের উপরে যে নির্যাতন চালাচ্ছে, যে স্টিম রোলার চালায়,
যেইভাবে আমাদের উপরে জুলুম করতেছে, আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা কিভাবে সহ্য করব? তখন রসুল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন যে আপনি আপনার সাহাবীদেরকে এই কাহিনীগুলো শুনিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই কাহিনী আপনি শুনিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপরে এই মুসিবত কেন, তাদের উপরে এমন মুসিবত কেন আসলো, তাদের উপরে এমন জুলুম কেন করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিনদের কোনো দোষ ছিল না, শুধুমাত্র এতটুকুই দোষ ছিল, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা সেই মহাপ্রজ্ঞাশালী প্রজ্ঞাময় রবের প্রতি ঈমান এনেছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই রবের রাজত্ব, যেই রবের ক্ষমতা আসমান এবং জমিনের মাঝে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই মুমিনদের এই করুণ অবস্থা হওয়ার শুধু এই একটা কারণ যে তারা সে রবের প্রতি ঈমান এনেছে, সে রবের দিকে মানুষদেরকে আহ্বান করছে, সে রবের পরিচয় মানুষদেরকে তারা মানুষদের মাঝে প্রচার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। দুনিয়ার কেউ যেটা দেখে না, কেউ যেটা জানে না, কেউ যেটা শুনতে পায় না, সেটা শুনতে পায়, সেটা জানতে পারে। চিৎকার করে বলেন, তিনি কে? আরে ভাই, চক্রান্ত করো তো মুমিনদের প্রতি। সে মুমিনের জানার কোনো প্রয়োজন নাই, তোমার শায়েস্তা আল্লাহ করবে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর প্রতি আমরা ঈমান আনি, সেই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রেখেছি, সেই আল্লাহর কাজ আমরা করে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিনদের উপরে এমন নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর যদি তারা সে পথ থেকে ফিরে না আসে, তওবা না করে, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন যিনি, তিনি কে? অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। যারা রবের প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধানের প্রতি যারা দৃঢ়তার সাথে ঈমান রাখে, বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, অতঃপর যারা সৎ কর্ম করে, কোরআনের উপরে আমল ধারাবাহিকতা ঠিক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি এমন জান্নাত দান করে দিব যেই জান্নাতের মাঝে রয়েছে অফুরন্ত নাজ নিয়ামত। যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো মহা সফলতা। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো সফলতা, এটাই হলো সবথেকে বড় সফলতা। এবার আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফের, যারা মুনাফিক, যারা দ্বীনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা মুমিনদের সাথে মুনাফিকি করে, নিফাকি করে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে তাদেরকে নসিহত করছে, বেঈমানেরা শুনে রাখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ধরে, সে আর কখনো ছুটতে পারে না। শুনে রাখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা, বড় মজবুত। কি চিন্তা করেছো? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, শুরুতেই আমি তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এটা অক্ষমতা নয় যে এরপর পুনরায় তোমাকে আমি আবার সৃষ্টি করতে পারবো না। এটা মনে করো না যে এই দুনিয়া শেষ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তোকে আমি শুরুতে সৃষ্টি করেছি,
পুনরায় আমি তোকে আবার সৃষ্টি করব। অহুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন করুণাময়। তার মানে হলো তোমরা সমস্ত পাপাচারী ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসো। যদি ফিরে না আসো, এটা মনে করো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধরবে না। আল্লাহ তাআলা বলেন তোদের প্রতি সেই মায়া রয়েছে যেই মায়া কাফেরদের প্রতি রয়েছে, এজন্য তোকে আমি বাঁচিয়ে রেখেছি। তুই কি মনে করিস তোকে ছেড়ে দিয়েছি? না, তোকে আমি রেখে দিয়েছি এজন্য তোর প্রতি কি মায়া জানিস? কাফেরের প্রতি যেই মায়া আমার, কাফেরের প্রতি যেই দৃষ্টি আমার, সেই দৃষ্টিতে তোকে আমি বাঁচিয়ে রেখেছি। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুল আরশিল মাজিদ, সমস্ত কিছুর অধিপতি যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ফাআলুল লিমা ইউরিদ। একজন আছে, মাত্র এক সত্তাই আছে, তিনিই মাত্র যা ইচ্ছা তাই করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? যা ইচ্ছা তাই করার ক্ষমতা শুধু আল্লাহর আছে, আমার নেই। কি বলেন আছে? সেই ক্ষমতা আপনাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। ফিরাউনের করুণ কাহিনী, সামুদ জাতির করুণ কাহিনী কি তোমাদের কাছে আসেনি? আল্লাহ তাআলা বলছেন বালিল্লাযিনা কাফারু ফি তাকযীব। ফিরাউন আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, সামুদ জাতি আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে। নাফরমানি করার কারণে তাদের কি করুণ পরিণতি হয়েছে তোমরা এটা কি দেখনি? তারপরে তোমরা সত্যর কেন বিরোধিতা করো? আল্লাহ তাআলা বলছেন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ তাআলা সব কিছুকে বেষ্টন করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা সম্মানিত কোরআন। বিরোধিতা করে এটার কোনো ক্ষতি করতে তোমরা পারবা না। ফি লাউহিম মাহফুজ, এটা লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। যে কথা বলতেছিলাম, ইমানদারের উপরে নির্যাতন চালাচ্ছে কাফেররা, মুনাফিকেরা স্টিমরোলার চালায়, তাদের উপর জুলুম করা হয়। সাহাবীরা নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ তো পারছি না। তো নবীজির উপরে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন যে এই ঘটনাগুলো আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দিন, যে এই যে তোমরা যে ঈমান আনার কারণে, মুমিন হওয়ার কারণে, ঈমানের দিকে, ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করার কারণে তোমাদের উপর যে কাফেরেরা, মুনাফিকেরা, বেঈমানেরা যে নির্যাতন চালায়, এটা শুধু নতুন কিছু না। এটা কি নতুন কিছু না, এটা পূর্বেকার সকল জামানায় এটা বয়ে আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। মানুষ কি মনে করে যে তারা মুখে বলবে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, আর তাদেরকে সেই ঈমানের প্রতি পরীক্ষা করা হবে না? অহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা কি করা হবে না? এটা কখনোই নয়। যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ঈমানের পরীক্ষা আসবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন কেন পরীক্ষা করবেন? মুনাফিক সেও নিজেকে ঈমানদার দাবি করে, অনেক যাদের কুফরি প্রকাশ পায়, কাফের হয়ে গেছে, তারপরও তারা ঈমানের দাবি করে। আল্লাহ তাআলা বলেন ওরা সমাজে, মানুষের মাঝে আদমশুমারিতে তারা মুমিনের খাতায় নাম থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে নেব ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা আমি পরীক্ষা করে নেব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো ও আমার হাবিবের উম্মতেরা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো অটোতেই জান্নাতে চলে যাবা, এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবা? এ কথা কখনোই ভেবো না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেকার যারা ছিল ঈমান আনার কারণে তাদের উপরে যেইভাবে তাদেরকে জুলুম করা হয়েছে, সেই জুলুমের সম্মুখীন তোমরা এখনো পর্যন্ত হওনি। ঈমানের পরীক্ষা তোমরা এখনো পর্যন্ত দাওনি। যেখানে ঈমানের পরীক্ষা সেখানে ঈমান ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? যেখানে ঈমানের পরীক্ষা দিতে হবে সেখানেই বলে, না ভাই আমি ওই দলে নেই, আমি এইটা বলিনি ভাই। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? না ভাই, একটা সত্য কথা, একটা সত্য দাওয়াত, ভাই আমি এই কথা বলিনি, কিবা আমার ভুল হয়ে গেছে, বলছে কিন্তু সত্য কথা, ওখানেই কিন্তু ঈমানের পরীক্ষা। বলছি তো আমি বলছি, তাতে কি হয়েছে? আল্লাহর কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, তাদেরকে ঈমান আনার কারণে ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, খোদার যন্ত্রণায় তারা ছটফট করেছে, এমনকি তাদের উপরে নির্মমভাবে জুলুম করা হয়েছে। ওয়াসুল ছিল, তাদেরকে এমনভাবে কম্পিত করা হয়েছে, এমনভাবে জুলুম করা হয়েছে, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মাআহু, এমনকি সেই জুলুমের কারণে রাসূলগণেরা আর যারা ঈমান এনেছিল সাহাবীরা, তারা বলে উঠল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? এমনভাবে তাদেরকে কম্পিত করা হয়েছে, এমনভাবে তাদের উপরে জুলুম করা হয়েছে, রাসূলগণেরা বলে উঠছে, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ এই কথা কখন বলে? আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার রাসূলের উম্মতরা, চিন্তা করো না, কষ্ট নিও না, দুঃখিত হয়েও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য মুমিনদের প্রতি অতি সত্ত্বে নেমে আসবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ঈমানের পরীক্ষা আপনাকে দিতে হবে। ঈমান আনার কারণে আপনার উপরে অনেক প্রকার জুলুম আসতে পারে, নির্যাতন হতে পারে। কিসের কারণে? তাদেরকে প্রায় 12,000 মুসলমান নবমুসলিম, আপনি একটু চিন্তা করেন, নবমুসলিম সবে মাত্র একজনকে শহীদ করা হলো, আর সকলেই তাকে শহীদ করার দরুন সকলে আল্লাহর প্রতি ঈমান আনলো। নবমুসলিম, কি মুসলিম? নবমুসলিম। মুহূর্তের ভিতরে তাদের উপরে কি আসলো? বিপদ নেমে আসলো, এদেরকে আগুনে পুড়িয়ে মারা হবে। ঠিক আছে, জীবন দেব, কিন্তু ঈমান দিব না। আর আমরা জন্মের সূত্রে ঈমান পাইছি, তা কি যে ঈমানের পাওয়ার রে ভাই, কি যে ঈমানের পাওয়ার! তার মুহূর্তের ভিতরে ঈমান আনছে, আর তাদের ঈমানের পাওয়ার কি! ঈমান দিয়ে দেব, সমস্যা নাই, কিন্তু জীবন দিতে পারবো না। কথা বলেন ঠিক না? খবরদার, জীবন তো এমনিই চলে যাবে একদিন। ঈমান যদি চলে যায়, ঈমান যদি চলে যায়, জীবন তো আপনার এমনিই যাবে, বেঈমান হয়ে মরবেন। লাভটা হলো কি? লাভ কি হলো? ওই আমলে হিরো, ঈমানে জিরো। আমলে হিরো, আমলের অভাব নাই, কিন্তু ঈমানে জিরো। ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা আপনাকে নেওয়া হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।